গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কৃপান গিফটের বক্সগুলো খোঁজাখুঁজি করতে থাকলে মেহেক এসে গীতাকে ফোন করে বলে যে কৃপান গিফটের বক্সগুলো খোঁজাখুঁজি করছে আর ও তো ফোন পেয়ে যাবে। তখনই গীতা বলে যে মিষ্টির হাড়ি পাঠানো হয়েছে, তার মধ্যে মোবাইলটা পাঠানো হয়েছে। এরপর মেহেক সবার সামনে মিষ্টির হাড়িটা নিয়ে যেতে গেলে কিরণকান্তি ব্যানার্জি বলে এটা নিয়ে কোথায় যাচ্ছ। মেহেক বলে সবাই তো গান্ডে বিন্ডে গিলবে, তাই আমি হাড়িটা নিয়ে যাচ্ছি। তারপর মেহেক আর পদ্ম ঘরে এসে ফোনটা পেয়ে গীতাকে ফোন করে বলে যে ফোনটা পেয়ে গেছে আর সিমটা ভরা হয়ে গেল। গীতা বলে এবার ফোনটা অন করো। মেহেক বলে এখন না, এখন আমায় অঙ্কিতের বাড়িতে ভাত খাবার নিতে হবে। তারপর মেঘ সেজে গুজে তৈরি হয়ে এসে কৃপানের সাথে নাটক করতে শুরু করে আর বলে আমার মাথা কেন জানি ঘুরছে, আমার মনে হয় আমার প্রেশারটা লো হয়ে গেছে, এখনই খাবারটা নিয়ে এসো। তখনই কৃপান বলে এই খাবার তো রেডি। সেই সময় পদ্ম এলে মেহেক তার কাছে ডাকে আর কৃপান মেহেককে ভাতের থালা হাতে মেহেক জ্ঞান হারানোর নাটক করে আর মেহেক পড়ে গেলে কৃপান পদ্মর হাতে ভাতের থালাটা তুলে দেয়। তখন কৃপান মেহেককে বলে তুমি এখন খেয়ে নাও। পাশ থেকে এলিন বলে ও তো এখন খেতে পারবে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপর কৃপান মেহেককে কাপড়টা দিতে গেলে মেহেক বলে আমার শাশুড়ি মা এত কিপটে কেন, এত অল্প দামি শাড়ি কিনেছে, তুমি এটা ছুঁড়ে ফেলে দাও। মেহেকের এমন কথা শুনে কৃপান শাড়িটা ছুঁড়ে মারে আর পদ্মর কাছে শাড়িটা এসে পড়ে। তারপর এলিন বলে আমি মেহেককে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, মেহেক ঠিক হয়ে গেলে আমি আবার ওকে রেখে যাব। এই বলে বাইরে এসে গীতাকে বলে মিশন সাকসেসফুল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার গসিপসের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।